আসন্ন ঈদ উল ফিতরে মুক্তি পেতে চলা আদর আজাদ ও শবনম বুবলি অভিনীত পিনিক মুভির টিজার এসে গেছে। তো আজকের ভিডিওতে আমরা সেই টিজারটা নিয়ে কথা বলবো। এই মুভিটাতে আদর আজাদ এবং শবনম বুবলি ছাড়াও আরো অভিনয় করেছে ফজলুর রহমান বাবু, আলীরাজ, সমু চৌধুরী ছাড়াও আরো অনেকেই, এবং এই মুভিটা পরিচালনা করেছে জাহিদ জোয়েল। তো কেমন ছিল এই মুভিটার টিজার সেটা নিয়ে কথা বলতে চলুন, ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। টিজারটা দেখে এতটুকু বোঝা যাচ্ছে যে এই মুভিটা একটা মিস্ট্রি থ্রিলার অ্যাকশন ঘরানা হতে চলেছে, যেখানে টিজারের শুরুতে একজন কিলারকে দেখানো হয়েছে। দেখা যাচ্ছে যে কাউকে কাটার মেশিন দিয়ে কেটে খুন করছে, এবং সে মাস্ক পরা অবস্থায় রয়েছে। তার চেহারাটা কিন্তু রিভিল করা হয়নি যে কিলারটা আসলে কে। তো আর তাকে দেখে সাইকো সাইকো একটা ফিল আসছে। তো এই সাইকো কিলার কে সেটা মিস্ট্রি রাখা হয়েছে, আর ভয়েস ওভার দিয়ে বোঝানো হচ্ছে একজন সাইকো কিলারের ব্যাপারে। শুধু এখানেই না, পুরো টিজার জুড়ে কিন্তু এই ভয়েসটাই শুনতে পাওয়া যাবে। কোনো অ্যাক্টরের কোনো সংলাপ কিন্তু টিজারের মধ্যে রাখা হয়নি। টিজারের এজন্য কিন্তু এই মুভিতে কার চরিত্র আসলে কি হতে চলেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আজাদের চরিত্র কি হবে, বা শবনমের চরিত্রটা কি হবে, আলীরাজের চরিত্রটা কি হবে, সেই জিনিসগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না, যেটা মোটামুটি মুভিটার জন্য একটা ভালো একটা দিক। গল্পটা একটু হিন্ট দেওয়া হলেও চরিত্রগুলো কিন্তু মিস্ট্রি রাখা হয়েছে। টিজারটার ডিউরেশনটা কিন্তু 1 মিনিট 41 সেকেন্ডের, কিন্তু যেটা টিজার বলতে গেলে মোটামুটি একটু লম্বাই। টিজার এতটা লম্বা হয় না, কিন্তু তারপরেও তারা কিন্তু ইন্টেন্সটা ধরে রাখতে পেরেছে। গল্পটা কিছুটা বুঝিয়ে দিলেও চরিত্রগুলো কিন্তু রিভিল করতে দেয়নি তারা। চরিত্রটা কিন্তু তারা মিস্ট্রি রাখতে পেরেছে টিজারটা। তো এটা মুভিটার মোটামুটি একটা ইন্টেন্স বাড়াচ্ছে যে মুভিটা আসলে কি হতে চলেছে মুভিটার ভেতরে। তো এখন কথা বলবো হচ্ছে যে এই টিজারটা দেখে কি এই টিজারটার ভিতরে এমন কি কি এলিমেন্টস রয়েছে যে জিনিসগুলো দর্শকের আসলে আগ্রহ বাড়াতে পারে বা ইন্টেন্স বাড়াতে পারে, এবং কি কি ব্যাপার রয়েছে যেগুলো একটু সমস্যা মনে হচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই বলবো যে এই মুভিটার যেই প্রেজেন্টেশনটা, সেই প্রেজেন্টেশনটা মোটামুটি আমার কাছে আসলে একটু ভালোই লেগেছে। কারণ দেখেন, চরিত্রগুলো প্রথমত মিস্ট্রি রাখা হয়েছে। আদর আজাদের যেই ক্যারেক্টারটা সেটা কিরকম হতে চলেছে, সেই আসলে সাইকো কিলার নাকি সে কোনো পুলিশের লোক, বা তার কি ক্যারেক্টার হতে চলেছে সেটা বোঝা যায়নি। এবং আদর আজাদের প্রেজেন্টেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তার যে এন্ট্রি সিনটা টিজারের ভিতর দেখানো হয়েছে, একটা কন্টেনারের ভিতর থেকে কন্টেনারের গেট খুলছে, সে দুই হাতে দুইটা গান নিয়ে গান শট করছে, সেই দৃশ্যটা বেশ ভালো লাগছে। এবং আদর আজাদের যেই পোটেনশিয়ালটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো একটা, তার বডি ল্যাঙ্গুয়েজ বলেন বা তার অ্যাটিটিউড বলেন, সেই জিনিসগুলো কিন্তু একজন হিরো হওয়ার মতো বা একটা ভালো একজন অভিনেতা হওয়ার মতো অ্যাটিটিউড তার মধ্যে রয়েছে, তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে। যদিও তার বডি ল্যাঙ্গুয়েজটা অনেকটা রকিং স্টার ইয়াশ যে রয়েছে তার ভাইব আসে, তার অ্যাটিটিউডে, তার লুক অ্যান্ড ফিলে, বা সে যে ভঙ্গিতে তাকায়, সেই জিনিসগুলো অনেকটা রকিং স্টার ইয়াশ যেটা রয়েছে, রকি ভাই কেজিএফ স্টার, তার মতো অনেকটা ভাইব আসে। কিন্তু তারপরেও বাংলাদেশের হিরো হিসেবে তার ভেতরে কিন্তু সেই পোটেনশিয়ালটা রয়েছে যে সে ভালো একটা হিরো হবে, ভালো একটা কমার্শিয়াল হিরো হবে, সেই জিনিসটা কিন্তু তার মধ্যে রয়েছে। এবং শবনম বুবলি এর আগেও বেশ কিছু মুভি করেছে। তার আসলে সেও ভালো একজন অভিনেত্রী, সে ভালো অভিনয় করে। মাঝখানে একটু তার ডাউনফল চললেও এখন সে কামব্যাক করছে। তো সেই জিনিসটা, সেও ভালো অভিনেত্রী। এই মুভিতে তার যে ক্যারেক্টারটা রয়েছে সেটা কি আসলে বোঝা যায়নি, কিন্তু তার ক্যারেক্টারটা নিয়েও কিন্তু রহস্য রয়েছে। সে খুন করছে, বা লাস্টের দৃশ্যটায় দেখা যাচ্ছে যে সে বধূ সেজে বসে রয়েছে, নতুন বউ সেজে বসে রয়েছে, এবং সেইখানে সে একটা আঙ্গুল দিয়ে গান বানিয়ে তার কপালে সে নিজে শুট করার একটা ভঙ্গি করছে, এবং একটা সাইকো টাইপের একটা হাসি দিচ্ছে। সেই জিনিসটা কিন্তু আরো ইন্টেন্স বাড়াতে পারে যে তার ক্যারেক্টারটা কেমন হতে চলেছে। এছাড়া একটা দুইটা দৃশ্যে আলীরাজকে দেখানো হয়েছে। আলীরাজের লুকটা কিন্তু এই মুভিতে বেশ ভালো দেখাচ্ছে।
তাকে তার লুকটা দেখে তাকে একজন গ্যাংস্টার মনে হচ্ছে। সে গ্যাংস্টার নাকি কোনো পলিটিক্যাল লিডার সেই জিনিসটা কিন্তু বোঝা যায়নি, তবে তার লুকটা বেশ ভালো রাখা হয়েছে, রহস্যময় রাখা হয়েছে এবং দেখে বোঝা যাচ্ছে যে তার চরিত্রটা বেশ ভয়ঙ্কর একটা চরিত্র হতে চলেছে। এবং এই মুভিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য থাকতে চলেছে, যেই অ্যাকশন দৃশ্যগুলো দেখে মোটামুটি ভালোই লাগছে। মনে হচ্ছে যে গতানুগতিক বাংলা মুভির যে অ্যাকশন হয় সেই জিনিসগুলো থেকে বেরিয়ে মোটামুটি অ্যাকশনে খরচা করা হচ্ছে, সেই জিনিসটা কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে টিজারটা দেখে। অ্যাকশন দৃশ্যগুলো বেশ ভালো হতে চলেছে। তো এরকম ছোট ছোট কিছু এলিমেন্টস রয়েছে যেগুলো আসলে ইন্টেন্স বাড়াতে পারে, দর্শকের ইন্টেন্স বাড়াতে পারে, আগ্রহ বাড়াতে পারে যে মুভিটা কেমন হতে চলেছে, মুভিটার আসলে মূল স্টোরিটা কি হবে বা চরিত্রগুলো কি হবে, তারা কিভাবে কি করবে, সেই জিনিসগুলো আগ্রহ বাড়াতে পারে। তো এখন কথা হচ্ছে যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আমার কাছে একটু সমস্যা মনে হয়েছে। যে জিনিসগুলো সেগুলো হচ্ছে যে মুভির যে কালার গ্রেডিংটা রয়েছে সেইটা একটু ডার্ক রাখা হয়েছে। এতটা ডার্ক না রাখলেও হতো, কিছুটা আরও একটু ভালো হতে পারতো, ভিএফএক্স এর কাজগুলো একটু ভালো হতে পারতো। এবং এই মুভিতে আপনার পুরো টিজার জুড়ে শক্ত ভালো কোনো বিজিএম এর অভাব রয়েছে, সেটা আদর আজাদের ক্যারেক্টারের জন্য হোক বা ওই সাইকো কিলারের ক্যারেক্টারের জন্য হোক, এবং আলিরাজের যে চরিত্রটা দেওয়া হয়েছে, যে লুক অ্যান্ড ফিলটা দেওয়া হয়েছে, সেই লুক অ্যান্ড ফিল অনুযায়ী একটা ভয়ঙ্কর খুব ভালো মানের যদি বিজিএম হতো তাহলে ওই চরিত্রটাও আরও ভালো একটা ফিল দিতে পারতো, ভয়ঙ্কর একটা ফিল দিতে পারতো। তো পুরো টিজার জুড়ে এমন কোনো বিজিএম আসলে শোনা যায়নি যে বিজিএমটা ক্যাচি বা মনে রাখার মতো বা কোনো স্পেসিফিক দৃশ্যকে বা কোনো স্পেসিফিক চরিত্রকে আইডেন্টিফাই করবে, সেরকম কোনো বিজিএম কিন্তু এই টিজার জুড়ে কোনো শোনা যায়নি। তো এরকম কিছু ছোট ছোট সমস্যা রয়েছে যেগুলো আমার কাছে একটু সমস্যা মনে হয়েছে। তো আশা করতেছি সামনে আর ট্রেলার আসা বাকি রয়েছে, সেটা আসলে হয়তো বা আরো কিছু ক্লিয়ার বোঝা যাবে যে কিরকম আসলে হতে চলেছে। যাই হোক, ওভারঅল ট্রেলারটা আমার কাছে এভারেজ মনে হয়েছে। বেশ একটা ফ্রেশ কিছু যে মনে হওয়া, একদম নতুনত্ব কিছু রয়েছে সেটা কিছু মনে হয়নি, তবে এভারেজ লেগেছে আমার কাছে। বাকি আপনারা যারা টিজার দেখেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য রয়েছে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন রিভিউ ভিডিও পেতে। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন।